আসসালামু আলাইকুম আমার প্রিয় অডিয়েন্স, সকলে কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও ভালো আছি। আপনাদেরকে একটা বিষয় অবগত করতেছি যে বিষয়টা এমন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, যারা আমরা মালয়েশিয়া প্রবাসী আছি তাদের উদ্দেশ্য করে বলতেছি। বিষয়টা মনোযোগ দিয়ে নেবেন কিংবা মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমানে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আছে তাকে তাকে পদত্যাগ করানোর জন্য মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের আন্দোলন, মিছিল, সমাবেশ এসবগুলো চলতেছে। বাট আপনারা যেহেতু ফেসবুক চালান, ইউটিউব দেখেন, টিকটক দেখেন, এই সকল ভিডিওগুলো কোনো সময়ের জন্য শেয়ার করবেন না, কমেন্ট করবেন না, লাইক করবেন না। কারণ আপনার একটা কমেন্টের জন্য, আপনার একটা লাইকের জন্য, আপনার একটা শেয়ারের জন্য সকল প্রবাসীর সমস্যা হতে পারে। এই কারণে আপনারা এই সকল কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে, ভাইরে, তাদের দেশ নিয়ে তারা মাথা ঘামাক না কেন, আমাদের তো মাথা ঘামিয়ে লাভ নাই। আমরা প্রবাসে আসছি দুইটা টাকা কামানোর জন্য। সে দেশে কি হচ্ছে কি না হচ্ছে সেটা দেখে তো আমাদের লাভ নাই। এমন তো নয় যে এই দল ক্ষমতা আসলে এই দলের পিছনে আমরা সাপোর্ট করলে কিংবা এই দলের পিছনে গেলে আমাদের উপকার কিংবা প্রবাসীদের উপকার আসবে, এমন কোনো কিছু নয়। কিন্তু বরং আপনি যদি কোনো দলের পিছনে থাকেন, আপনি ক্ষতি ছাড়া কোনো উপকার আইব না। এমনকি আপনার জন্য অন্য প্রবাসীদেরও সমস্যা হতে পারে, যার কারণে আপনি সতর্ক হয়ে যান। অন্যের ক্ষতি করা ভালো নয়, এই সকল কাজ থেকে দূরে থাকবেন। একটা দেশে আসছেন, সে দেশে কি হচ্ছে কি না হচ্ছে আপনি দেখেও না দেখার ভান করবেন। কারণ আপনার জন্য অন্য একজন প্রবাসীর সমস্যা হতে পারে। এবার আপনি বলতে পারেন যে ভাই, আমার জন্য অন্যজনের সমস্যা কী করে হতে পারে? ভাই, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, বিষয়টা এমন, আপনি সেই ভিডিওটা শেয়ার করছেন যে ভিডিওটা বর্তমানে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী পদত্যাগ করার আন্দোলন করছে কিংবা এমন কিছু করতেছে, আর সেই ভিডিওটা কী করছেন, আপনি শেয়ার করছেন, অন্যের কাছে পৌঁছাই দিচ্ছেন। তাতে আপনার ভিডিওটা আপনি যে দেশে রয়েছেন ওই দেশের গভর্নমেন্টের নজরে পড়ছে কিংবা গভর্নমেন্টের দলীয় কোনো লোকের চোখে পড়ছে, নজরে পড়ছে। তখন কি হবে? আপনার দেশের একটা মান সম্মানের বিষয় আছে। আমরা যে প্রবাসী আছে, আমাদের উপর তো কোনো জুলুম অত্যাচার হতে পারে কি না? আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সবসময় সতর্কভাবে চলাফেরা করবেন। বর্তমানে কেএলসিসিতে যেভাবে দেখতেছে, যেভাবে ধরপাকড় চলতেছে, আপনারা নিজেদেরকে সাবধানে রাখবেন। কারণ 23 সালে আমরা যারা কলিংয়ে আসছি তাদের অনেকেই কিন্তু অবৈধ হয়ে গেছে। ভাই, যাদের কাছে কাগজপাতি নাই তারা নিজেদের সতর্কভাবে চলাফেরা করবেন। এমনকি যাদের কাগজপাতি আছে তাদেরকেও ধরতেছে, হয়তো বা পরে আপনাদেরকে কাগজপাতি দেখার পরে ছাড়তে পারে।